খুব সহজ উপকরণ দিয়ে এই লোভনীয় পদটি বানিয়ে ফেলুন। ছুটির দিন কিংবা রবিবার দুপুরে বাঙালির ঘরোয়া স্টাইলে মটন কারি আলু দিয়ে লাল লাল ঝোল ভাতের সঙ্গে জমে যাবে। নমস্কার, আমি জগৎবন্ধু। জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মটন কারি। আমি প্রথমে 1.5 কিলো মটন নিয়ে নিয়েছি। মটনটিকে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো লবণ মিশিয়ে দিলাম। এবার নিয়ে নিয়েছি টক দই। আমি 1.5 কিলো মটনের জন্য নিয়ে নেব 100 গ্রাম টক দই। পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, আবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব। আপনারা যে যেমন লঙ্কা খান সেই হিসাবে লঙ্কা মিশাবেন। আর সর্ষে তেল 50 গ্রাম মতো নিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাপাতি, নুন, তেল একসঙ্গে মিশিয়ে যায় সকল মটনের সঙ্গে। ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এবার ভালোভাবে ঢাকি দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। আমি এখানে ক্লিং র্যাপ দিয়ে র্যাপিং করে দিচ্ছি। র্যাপিং করে নিয়ে এবার আমি 1 কিলো আলুকে ছাড়িয়ে ধুয়ে কেটে নেব। মাছ বরাবর নিয়ে নেব 500 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব একের পর। এইভাবে পাতলা পাতলাভাবে কেটে নেব। পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এবার নিয়ে নেব টমেটো। আমি 3টে লাল লাল টমেটো মাঝারি সাইজে নিয়েছি, 3টা কেটে নিলাম। একটি কড়াই বসিয়ে তাতে 200 গ্রাম তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচে আলুগুলোকে ভেজে নিতে হবে। আমার প্রায় আলু ভাজা হয়ে এসছে, দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ছেঁকে নেব তেল থেকে। আলুগুলো ছেঁকে নিয়েছি। এবার কড়া থেকে একটু তেল কমিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। এবার দিয়ে দিলাম কাটা পেঁয়াজগুলো দিয়ে মিডিয়াম আঁচে আমি ভাজতে থাকব। যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হচ্ছে ততক্ষণ আমি ভাজতেই থাকব। মিডিয়াম আঁচে ভাজতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে 1.5 কিলো মটনের জন্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 6 চামচ। তো বেশি করে একটু আদা রসুন বাটা লাগবে যেহেতু মটন। তো আমি এবার পেঁয়াজ রসুন সহ ভালোভাবে কষিয়ে নেব মশলাটিকে। ভালোভাবে কষতে কষতে এবার দিয়ে দেবো ধনে পাউডার। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আগে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, সেই হিসাবে দেখে আমাকে লঙ্কা হলুদ গুঁড়ো দেবো। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট মটনগুলো, দিয়ে ভালোভাবে কষে নেব। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত মটন থেকে জল ছাড়ছে। দেখুন কষতে কষতে এবার মটন থেকে জল ছেড়ে দিয়েছে এবং গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে। আমি এখন আরও ভালোভাবে কষব। যত ভালো করে কষবেন তত মটনের টেস্টটা ভালো হবে। আমরা এইভাবে আরও বেশ কিছুক্ষণ কষতে থাকব। মিডিয়াম আঁচে ভালোভাবে কষে নেব। দেখুন মটন থেকে এবার তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে। এবার কষা হয়ে গেছে। আমি এবার একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে সমস্ত মটনগুলোকে ট্রান্সফার করে নেব। দেখুন কত সুন্দর কষা হয়ে গেছে। এইভাবে সমস্ত মটন কড়া থেকে আমি তুলে নেব। আর এবার তোলা হয়ে গেছে সমস্ত কড়াই থেকে। এবার আলু নিয়ে নেব, ভাজা আলুগুলো একসঙ্গে মিশিয়ে দেবো। আর কড়ার মধ্যে অল্প গরম জল দিয়ে ভালোভাবে কড়া ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। এবার খানিকটা পরিমাপ মতো আমি গরম জল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি। এবার ঢাকিয়ে আমি আবার গ্যাস ওভেনে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে আমি মিডিয়াম আঁচে 5খানা সিটি দিয়ে দেবো। আমার সিটি দেওয়া হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার খুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, মটন হয়ে গেছে সুন্দরভাবে। আপনারা যদি ঝোলটা আরও কমাতে চান তো কমাবেন। কলাইদা কেমন হয়েছে? অসাধারণ অসাধারণ। মটনটা অবশ্যই ভালো হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।